ভেরি গুড ইভিনিং অল মাই ডিয়ার জব এসপিরেন্ট। কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারাই রেলওয়ের এনটিপিসির ফর্ম ফিল আপ করেছ বা করবে ভাবছো, প্রিপারেশান শুরু করনি, শুরু করবে ভাবছো বা শুরু করে দিয়েছো, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইনফরমেটিভ। কেন? এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে সিলেবাসটা রয়েছে একদম টপিক ওয়াইজ, কোন টপিকটা তোমাদেরকে ভালো করে ফোকাস করতে হবে, কোন টপিকটা থেকে ম্যাক্সিমাম স্কোর তুমি করতে পারবে, ম্যাক্সিমাম নাম্বার আসে, ডিটেলস আলোচনা করব। এবং তোমরা কি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে কি না সেটাও তোমাদেরকে জানিয়ে দেব। এবং তোমরা কত পার্সেন্ট মার্ক পেলে সিবিটি 2-র জন্য উত্তীর্ণ হবে, ক্লিয়ার করতে পারবে সিবিটি 1 সেটাও জানিয়ে দেব। এবং সর্বশেষে সবচেয়ে ইম্পর্ট্যান্ট থিংস যেটা, সেটা হলো মেডিকেল ফিটনেস। ইয়েস, মেডিকেলে তোমাদের কি লাগবে, সেগুলো না হলে তুমি মেডিকেল আনফিট হবে, তোমার প্রিপারেশন করেও লাভ নেই, সেটাও তোমাদেরকে আমি ক্লিয়ার জানিয়ে দেব। চলো, এই ভিডিওটা এতটাই ইনফরমেটিভ তোমাদেরই জন্য যারা এনটিপিসির প্রিপারেশন করছো। তার আগে তোমাদেরকে একটু ইনফর্ম করে দিই, গতকালকে আমরা একটি ভিডিও দিয়েছি যেখানে পোস্ট প্রেফারেন্স, যে 5টি পোস্ট রয়েছে, কিভাবে তুমি পোস্ট প্রেফারেন্স দেবে, কিভাবে জুন সিলেকশন করবে, তোমাদের জব প্রোফাইল কি থাকছে, কাজ কি থাকছে, সেটার উপর একটি ভিডিও বানিয়েছি। তোমরা যারা দেখোনি আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নাও। এবং তোমাদেরকে ইনফর্ম করতে চাই যে গতকালকে থেকে কিন্তু রেলওয়ে এনটিপিসির ম্যাথ ক্লাস, ম্যাথে তোমাদের কত নাম্বার থাকছে? 30 নাম্বার থাকছে। ম্যাথ ক্লাস আমরা শুরু করে দিয়েছি বেঙ্গলি ভার্সনে। অবশ্যই আমাদের ক্লাসগুলো রেগুলার অ্যাটেন্ড করো। এতটুকু আমি বলতে পারি, যতগুলো টপিক তোমাদের রয়েছে সবগুলো আমরা ক্লাসের মাধ্যমে কভার করে দিতে চেষ্টা করব। আমাদের চ্যানেলে গিয়ে দেখে নাও। এবং তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে এসএসসি জিডি, এসএসসি এমটিএস, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, ডেন্টাল কলেজ, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন হাইকোর্ট গ্রুপ ডি, সব কিছুর ফুল কমপ্লিট নোটস আমাদের রয়েছে জিআরবিটি 2। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, কি 9612998930, যা আমাদের ভিডিও ডিসক্রিপশন আছে। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাটে অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। এতটুকু বলতে পারি, আমরা যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো একটা রেসপন্স পাবে। প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের ট্র্যাক রেকর্ড তুমি দেখেও তারপর আমাদের থেকে নোট নেবে। ঠিক আছে, চলো, এই যে সিলেবাসটা আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো এবং বুঝতে চেষ্টা করো, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। চলো, প্রথম কি, তোমাদের সিবিটি এক্সাম, সিবিটি 1 এক্সাম দিতে হবে। আমি ব্যাক আলোচনা করছি না, জাস্ট যে পয়েন্টগুলো এই ভিডিওর 4টি টপিক আলোচনা করব। সিবিটি যে তুমি 1 এক্সাম দেবে, সেখানে সিলেবাস কি রয়েছে? 90 মিনিটে তোমাকে পরীক্ষা দিতে হবে। জেনারেল অ্যাওয়ারনেস 40 নাম্বার, ম্যাথমেটিক্স 30 নাম্বার এবং জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 30 নাম্বার, সর্বমোট 100 নাম্বার পরীক্ষা দিতে হবে। এবং নেগেটিভ মার্ক তোমাদের কত রয়েছে? 1/3, মানে 3টি কোশ্চেন ভুল করলে তোমাদের 1 নাম্বার কাটা যাবে। এ হলো নেগেটিভ মার্ক। ঠিক আছে, তারপরে তোমাদের এখানে রয়েছে ফুল সিলেবাসটা আমি বলেছি আলোচনা করব। এখানে ম্যাথমেটিক্স কোন টপিকগুলো তোমাদের বেশি করতে হবে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। ম্যাথমেটিক্স কোন টপিকটা বেশি করতে হবে? দেখো, নাম্বার সিস্টেমটা করতে হবে, ডেসিমেল করতে হবে, সবগুলো তো করতে হবে। তার মানে যেগুলোতে তুমি স্কোর করতে পারো, স্কোর মানে ম্যাক্সিমাম স্কোর মার্ক আসে, সেগুলো আমি বলছি। এলসিএম এইচসিএম করতে হবে, রেশিও করতে হবে। তারপর তোমাদের টাইম ডিস্টেন্সটা একটু ভালো করে করবে, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টটা ভালো করে করবে, প্রফিট লসটা ভালো করে করবে। তারপরে তোমরা এরপরে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্সটা একটু ভালো করে করবে। এই টপিকগুলো ভালো করে করবে, এমনি তো করতে হবে সবগুলোই। এই যে টপিকগুলো আমি বললাম, সেই টপিকগুলো একটু ভালো করে করবে। এগুলো থেকে ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখেছি মানে ম্যাক্সিমাম নাম্বার থাকে। ঠিক আছে, এই টপিকগুলো একটু ভালো করে করবে। সেমভাবে রিজনিংয়ের ক্ষেত্রে অ্যানালজি করবে, কমপ্লিট নাম্বার অফ দ্য আলফাবেটিক্যাল সিরিজটা করবে, কোডিং ডিকোডিংটা ভালো করে করবে। তারপরে তোমাদের ব্লাড রিলেশন দিয়েছে কিনা, ব্লাড রিলেশন করবে, পাজলটা করবে, ডাটা সাফিসিয়েন্সিটা করবে। তারপরে তোমাদের করবে কি ম্যাপটা একটু ভালো করে করবে। এগুলো তোমাদের একটু ভেন ডায়াগ্রামটাও করবে। ঠিক আছে, এগুলো ভালো করে একটু দেখবে। আর বাকিগুলো তো সবগুলোই করতে হবে, এগুলো একটু ভালো করে দেখবে, এগুলো থেকে ম্যাক্সিমাম নাম্বার থাকে। তারপর রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস। দেখো, জেনারেল অ্যাওয়ারনেস তো তোমার A to Z সব করতে হবে, কেন জেনারেল অ্যাওয়ারনেসই তোমাদের ম্যাক্সিমাম নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসে। এগুলো তোমাদের ম্যাক্সিমাম কিন্তু করতে হবে। ঠিক আছে, এখানে সবগুলো টপিক আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন কারেন্ট ইভেন্টস থেকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ভালো করে দেখবে। ছোটোখাটো যা পয়েন্টগুলো রয়েছে সবগুলো দেখবে এবং
যে জেনারেল নলেজ জিকে, এটাকে কি বলবো, যতগুলো টপিক রয়েছে হিস্টোরি, জিওগ্রাফি, কালচার থেকে পলিটিক্যাল থেকে রয়েছে এভরিথিং জিকে ভালো করে করবে। জিকের উপরে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম নাম্বার থাকছে এনটিপিসিতে, ঠিক আছে। আর আমরা যে জিকে, আমরা যে সাজেশনটা দিয়েছি সেখানে কিন্তু জিকে আমরা অল টপিকে মোটামুটি কভার করে দিয়েছি ভালো করে। তাছাড়া আমরা জিকের ক্লাস করাবো, জিকের ক্লাস আমরা শুরু করব, ওই ক্লাসগুলো মাস্ট বি তোমরা অ্যাটেন্ড করবে। তার যদি তোমরা আমাদের নোটটা ভালো করে ফলো করো এবং আমাদের ক্লাসগুলো জিকের অ্যাটেন্ড করো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি জিকেতে তুমি 90% স্কোর করতে পারবে। 40 রয়েছে তো সিবিটি 1-এ, একদম 30+ আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। যদি আমাদের ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো এবং আমাদের নোটটা ভালো করে ফলো করো, 30+ তুমি জিকেতে স্কোর করতে পারবে। চলো, তারপরে রয়েছে কি পেপার স্টেজ 1। স্টেজ 1 তুমি কত মার্ক পেলে তুমি স্টেজ 1টা ক্লিয়ার করবে তুমি দেখে নাও। এখানে পার্সেন্টেজ রয়েছে, ইউআরদের জন্য 40% মার্ক লাগবে। তারপরে তোমাদের রয়েছে ইউআর যেমন ইডাব্লিউএস এবং ওবিসি লাগবে, এসসিদের 30%, এসটিদের 25% মার্ক পেলেই কিন্তু তুমি সিবিটি 2-তে তুমি ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে। সিবিটি 2-তে তুমি পৌঁছবে এবং সিবিটি 2-তে কিন্তু তোমাদের 1:5 মানে একটি পোস্টের জন্য 15 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে। তার মানে পোস্ট রয়েছে কত, 8,000+ সামথিং, তার মানে 1,20,000 ক্যান্ডিডেটকে সিবিটি 2-র জন্য উত্তীর্ণ করা হবে। এবং সিবিটি 2 সিলেবাসটা যেটা তোমাদের কিন্তু সেম রয়েছে, শুধু মার্কটা কি হয়েছে, জেনারেল অ্যাওয়ারনেসে 10 নাম্বার বেড়ে গেছে, ম্যাথমেটিক্সে 5 নাম্বার বেড়ে গেছে এবং রিজনিংয়ে 5 নাম্বার বেড়ে গেছে, সর্বমোট 20 নাম্বার বেড়ে গেছে। বাকি সিলেবাস কিন্তু সেম। সেই কারণে আমরা যে সিবিটি 1 সিলেবাসটা রেডি করেছি, সিবিটি 1 এবং সিবিটি 2 আমরা একসঙ্গে রেডি করে দিয়েছি। এবং আমি তোমাদেরকে এটুকু বলবো যে ম্যাথ এবং রিজনিংয়ের যে টপিকগুলো আমি দিয়েছি সবগুলো টপিক সেম রয়েছে, তোমরা মিলিয়ে নেবে, সবগুলো টপিক সেম রয়েছে। এবং জেনারেল অ্যাওয়ারনেসেরও সবগুলো টপিক সেম রয়েছে, বাট জেনারেল অ্যাওয়ারনেস সিবিটি 1-এ 40 নাম্বার, সিবিটি 2-তে 50 নাম্বার, আরও 10 নাম্বার এক্সট্রা বেড়ে গেছে। তার মানে তোমাকে আরও এক্সট্রা অনেক বেশি জেনারেল অ্যাওয়ারনেস পড়তে হবে। তার জন্য আমি আবারও বলছি, আমাদের ক্লাস রয়েছে, আমাদের নোট রয়েছে, আমি তো মনে করি মোটামুটি এনাফ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো যে সিবিটি 1 এবং সিবিটি 2 তোমাকে কীভাবে ক্লিয়ার করতে হবে। এবং তোমাদের এটা বলে দিই আমি যে তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে বড় সকলের ডাউট কি, ল্যাঙ্গুয়েজ কী ভাষায় পরীক্ষা দিতে পারবে, তোমরা কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। দেখো, চুজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ কী বলা হয়েছে, ইংলিশ ইজ দ্য ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। ইন কেস দ্য ক্যান্ডিডেট উইশ টু চুজ এনি আদার ল্যাঙ্গুয়েজ দেন দে সেম ক্যান বি সিলেক্টেড ফ্রম দ্য ড্রপ ডাউন লিস্ট ল্যাঙ্গুয়েজ। এই যে তোমরা ফর্ম ফিল আপের সময় এই যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, 13টা ল্যাঙ্গুয়েজ রয়েছে, এর মধ্যে বেঙ্গলি কিন্তু আমাদের রয়েছে। দেখো বেঙ্গলি, এটা কিন্তু তোমার ফর্ম ফিল আপের সময় তুমি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ফর্ম ফিল আপের সময় তুমি সিলেক্ট করতে হবে যে বেঙ্গলি ভাষায় তুমি পরীক্ষা দেবে, তাহলে কিন্তু তুমি বাংলা ভাষা পরীক্ষা দিতে পারবে। কোনো ডাউট রাখবে না, যেটাই বলো বাংলা ভাষায় কিন্তু তুমি পরীক্ষাটা দিতে পারবে, ঠিক আছে। বুঝতে পারছো, এখানে ক্লিয়ার মেনশন রয়েছে। ওকে, তাহলে তোমাদের এতটুকু ডাউট ক্লিয়ার। চলো, নেক্সট রয়েছে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড। দেখো, সবচেয়ে বড় একটা প্রবলেম কি, মেডিকেল স্ট্যান্ডার্ড। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডে তোমাদের কী কী লাগছে, সিবিটি 1 ক্লিয়ার করেছো, সিবিটি 2-তে বসেছো, সিবিটি 2 ক্লিয়ার করেছো, যে পোস্টগুলোর জন্য ক্লারিক্যাল টেস্ট রয়েছে ক্লারিক্যাল টেস্ট দেবে, যেগুলোর জন্য ক্লারিক্যাল টেস্ট নেই, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল হচ্ছে, ঠিক আছে। চলো, মেডিকেল স্ট্যান্ডার্ডে তোমাদের কী কী লাগছে। দেখো, মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে A2, A3, B3, CD এগুলো তোমার আই স্ট্যান্ডার্ড জানো। এবং জেনারেল ফিটনেস, যেমন ফিজিক্যালি তোমাকে ফিট হতে হবে। যেমন ফিজিক্যালি ফিট বলতে তোমাকে, যেমন আমি বোঝাচ্ছি, যদি মানো তোমার ওয়েট 170 সেন্টিমিটার, মানে ধরো 5 ফুট 6 ইঞ্চি তোমার হাইট, 5 ফুট 6 ইঞ্চির অনুসারে তোমার যে একটা হাইট অনুসারে একটা ওয়েটের একটা স্কেল রয়েছে, তোমরা দেখবে স্কেল রয়েছে, স্কেলের মধ্যে তোমাকে ওয়েটটা হতে হবে। ধরো তুমি 5 ফুট 6 ইঞ্চি, তোমার যদি ওয়েট যদি 100 কেজি হয় তাহলে তুমি কিন্তু আনফিটের খাতায় তোমাকে ধরা হবে। বা 5 ফুট 6 ইঞ্চি তোমার যদি ওয়েট যদি হয় আন্ডার বিলো 40 কিলো, 40-এর নিচে, তাহলে কিন্তু তুমি আনফিট ধরা হবে। সুতরাং হাইট অনুসারে একটা ওয়েটের একটা স্কেল রয়েছে, সেই স্কেল অনুসারে তোমাকে ওয়েটটা হতে হবে। এবং সবচেয়ে বড় মেডিকেলটা দেখে কি, আই ভিশনের ক্ষেত্রে, আইয়ের ক্ষেত্রে ভিজিবল ইকুয়ালিটি মানে আইয়ের ক্ষেত্রে তোমাকে দেখে এখানে কি বলা হয়েছে, ডিস্টেন্স ভিশন বলা হয়েছে তোমাকে। দেখো, 6/9 উইথাউট গ্লাসেস, মানে 6/9 তোমাকে আই ভিশনটা হতে হবে। মানে এটা কি তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। এবং নেক্সট দেখো, তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কি, দেখো যেমন সাপোজ ধরো এখানে তুমি রয়েছো এবং তোমাকে আই টেট হলো 9 মিটার, ঠিক আছে, 9 মিটার। এবং এখানে ধরো 1 মিটার, 2 মিটার, 3, 4, 5, 6, 7, 8, 9, এভাবে 9 মিটার হয়েছে। এখন তুমি এখান থেকে তোমার রয়েছে কি
উইথাউট গ্লাস মানে চশমা ছাড়া তোমাকে এখান থেকে যে কোনো একটা কিছু ক্লিয়ার দেখতে পারো কিনা সেটা দেখবে। ঠিক আছে, তুমি এখানে ধরো তুমি অস্পষ্ট দেখতে পারছো না, কোনো সমস্যা নেই। সামনে কত রয়েছে? 8 রয়েছে। তুমি 8 মিটার পর্যন্ত ক্লিয়ার দেখতে পারছো কিনা, যদি মনে করো যে যারা ক্লিয়ার দেখতে পারছো তো কোনো নো প্রবলেম, ধরো দেখতে পারছো না সমস্যা নেই। 7 মিটার পর্যন্ত তুমি ক্লিয়ার দেখতে পারছো, না দেখতে পারছো না সেটাও সমস্যা নেই। 6 মিটার পর্যন্ত কিন্তু তোমাকে ক্লিয়ার দেখতে হবে। যদি তোমাকে 6 মিটার পর্যন্ত তুমি ক্লিয়ার না দেখতে পারো তাহলে কিন্তু তোমার এটা মেডিকেল আনফিট ধরা হবে। সেই কারণে বলা হয়েছে 6/9। ঠিক আছে, মানে 6/9 মানে 6 থেকে 9 মিটার পর্যন্ত তোমাকে ক্লিয়ার উইথাউট গ্লাস তোমাকে দেখতে হবে। ঠিক আছে, এটাই হলো আই ভিশন বলা হয়েছে। তারপরে তোমাকে নেক্সট যে A3 ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, A3 খেলে সেম বলা হয়েছে 6/9। এখানে বলা হয়েছে উইথাউট গ্লাসেস, উইথ অর উইথাউট গ্লাসেস, মানে তোমাকে এখানে গ্লাস দিয়ে দেখলেও কিন্তু তোমাকে হবে, বাট 9 মিটার থেকে 6 মিটারের মধ্যে তোমাকে ক্লিয়ার দেখতে হবে। ঠিক আছে, এটাই আই ভিশন বোঝানো হয়েছে। এবং আই ভিশনটা তুমি কীভাবে চেক করবে? তুমি ঘরে নিজেও চেক করতে পারো, যাই হোক ঘরে চেক করলে একটু সমস্যা হবে। তুমি কি করবে, তোমাদের নিয়ার যদি কোনো হসপিটাল থাকে বা আই ডক্টর থাকে, এখানে গিয়ে তোমার আই ভিশনটা কিন্তু তুমি চেক করে নিতে পারো। ঠিক আছে, আই ভিশনটা কিন্তু মাস্ট বি দেখবে এবং ফিজিক্যালটাও তুমি নিজেকে চেক করে নিতে পারো। ঠিক আছে, এটা কিন্তু তোমার জন্য লাগবে। পরবর্তী সময় দেখা গেছে যে তুমি সব কিছু ক্লিয়ার করে নিয়েছো বাদনে, এবং শেষের দিকে তোমাকে মেডিকেল যেটা আই ভিশন বা ফিজিক্যাল তোমার কোনো সমস্যা রয়েছে, তাহলে কিন্তু তোমাদের এতদিনের যেটা পরিশ্রম করেছো সেটাই কিন্তু তোমার একদম মানে কি বলবো একদম বৃথা যাবে। সুতরাং এটা তুমি একটু নিয়ার হসপিটাল থেকে পিএসসি সেন্টার থেকে এটা তুমি চেক করে নিতে পারো। ঠিক আছে, চলো এখন কথা হলো কি, তোমরা কীভাবে প্রিপারেশান করছো, কেমন প্রিপারেশান করছো। তোমাকে মেডিকেলটা আমি একটু বোঝাতে দিয়ে পেরেছি, আর বাকি কিছু মেডিকেল আর বাকি কিছু ফিজিক্যাল আর কিছু ব্যাপার নেই। ঠিক আছে, এতটুকুই। হ্যাঁ চলো, এখন কথা হলো কম্পিটিশানটা দাদা কেমন হবে। কম্পিটিশান হিউজ টাফ হবে। যদি তুমি মনে করো যে আমি ফর্ম ফিল আপ করবো, আমি প্রিপারেশান করবো, তাহলে প্রিপারেশানের মতন করো। যদি আমি ফর্ম ফিল আপ করেছি, আধুরা প্রিপারেশান করছি, তাহলে এটা থেকে দূরে সরে যাও। প্রিপারেশানের কোনো দরকার নেই, কেন অল ওভার ইন্ডিয়াতে 8113টা পোস্ট রয়েছে। তুমি এবার ভাবো কতটুকু মানে কম্পিটিশানটা কেমনটা হবে। হিউজ কম্পিটিশান হবে। নিজেকে টপ লেভেলে রাখতে হবে। নিজেকে টপ লেভেলে রাখার জন্য আজকে থেকেই মেহনত শুরু করতে হবে, আজকে থেকে প্রিপারেশান শুরু করতে হবে। 1 সেকেন্ড সময় ওয়েস্টেজ করা যাবে না। একদম ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার তোমাদেরকে আমি মানে বলছি, এতটা কম্পিটিশান টাফ হবে। যদি কম্পিটিশান টাফ হওয়ার পরও যদি তুমি সাকসেস হয়ে যাও, তুমি মানে কি বলবো, তুমি মনে করো তোমার একটা ভগবানের মানে তোমার বরদান, বা তুমি লাইফে সিকিউর, আর কোনো কিছু লাগবে না। হাই স্যালারি, হাই প্রোফাইল জব, খুব ভালো, একদম অল টাইপ অফ ফেসিলিটি রয়েছে রেলওয়েতে। ঠিক আছে, আর পোস্ট প্রেফারেন্সটা কীভাবে করবে না কি করবে সেটা কিন্তু আমি গতকালকের একটি ভিডিওতে বানিয়ে দিয়েছি, তোমাদের বলে দিয়েছি, সেটা একটু ফলো করবে। ঠিক আছে, চলো আবারও বলছি, প্রিপারেশান ভালো করে করো। আমরা তোমাদের সঙ্গে রয়েছে, আমরা যথেষ্ট চেষ্টা করব যে তোমাদেরকে কীভাবে সিলেকশন করিয়ে দেওয়া যায়। ঠিক আছে, সেজন্য আমরা আমাদের সাজেশনেও যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি। সাজেশনের সঙ্গে সঙ্গে আমাদের ম্যাথের ক্লাস অ্যাটেন্ড করো, আমাদের জিকের ক্লাস শুরু হবে কিছুদিন পর থেকে, জিকের ক্লাস অ্যাটেন্ড করো। আমরা মাঝে মধ্যে তোমাদেরকে কিছু গাইড করবো, নিত্য নতুন কিছু বলবো, সেগুলো একটু ফলো করো। আশা করি তুমি ক্লিয়ার করে নিতে পারবে। তবে আমার উপরে ভরসা করে থাকলে হবে না, নিজের মধ্যে কনফিডেন্স রাখতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে। বাস জাস্ট আমরা তোমাকে গাইড করবো, বাট পরিশ্রম কিন্তু তোমাকেই করতে হবে। ঠিক আছে, চলো সকলকে অল দ্য বেস্ট। আমি এতটুকু আশা রাখবো যে তোমরা ঠিকঠাক মতন প্রিপারেশান, ফর্ম ফিল আপ সকলেই করবে এবং ঠিকঠাক মতন প্রিপারেশান করবে, এবং এই বছরই তুমি রেলওয়ে এনটিপিসিতে সিলেকশন পাবে। সকলকে বেস্ট অফ লাক। কর্মবার্তা অনলাইন তোমাদের সঙ্গে রয়েছে, যা কিছু আপডেট আছে, যা কিছু ইনফরমেশান আছে সব কিছু তোমাদেরকে সঠিক টাইমে পৌঁছে দেবে। এবং তোমাদেরকে বলছি, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, মাস্ট বি জয়েন করে নেবে। বিভিন্ন ইনফরমেশান তুমি এখানে পেয়ে যাবে। আবারও বলছি, যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, সেই নাম্বারে নিয়ে যোগাযোগ করে টেলিগ্রামের মাধ্যমে PDF আকারে নিয়ে নাও, ভালো একটা রেসপন্স পেয়ে যাবে। সকলকে বেস্ট অফ লাক। নেক্সট ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।